আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি কান্ট্রি বয়ের শোরুমে। এখানে আমি এসেছি মূলত রিথির জুতা লাগবে। রিথির জুতা কেনার জন্য আমি রিথি আর অথই চলে এসেছি। তো এইখানে আসলে সব রকমের জিনিসই পাওয়া যায় একটা শোরুমের মধ্যে। তো এখানে ঢুকেই প্রথমে আমার চোখ পড়লো এই ব্যাগগুলার দিকে। তো ব্যাগগুলা এত সুন্দর ছিল, প্রত্যেকটা ব্যাগ এত সুন্দর ছিল যে আমি শুধু বারবার ঘুরছিলাম আর দেখছিলাম, কিন্তু আমি ব্যাগ কিনি নাই। কারণ আমার ব্যাগ আছে, আর ব্যাগ কিনে রাখলে যত দামি ব্যাগই হোক না কেন সেটা নষ্ট হয়ে যায় কয়েকদিনের মধ্যে। এই জন্য আমি আর এত বেশি কিনে রাখি না। তো আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম এই জুতার রোতে। তো জুতাগুলো খুব বেশ সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লাগলো। বিশেষ করে এই ক্রিম কালারের এই জুতাটা খুবই সুন্দর ছিল, খুবই নাইস লাগছিল। তো আমি আবার একটু পায়ে দিয়ে দেখলাম, ভালো লাগলো। তো আমার যেহেতু জুতা আছে, আমার লাগবে না, তো আমি ভাবলাম এটা আমি অথইকে কিনে দেই। তো অথইকে আবার আমি পরতে বললাম। তো দেখেন অথয়ের পায়ে কিন্তু অনেক সুন্দর লাগছে, ওকে বেশ মানিয়েছে। তো আমি অথইকে বলছিলাম যে তুমি নাও এটা, কিন্তু অথই কিন্তু মানে একবারে সে নাও বলেনি, আবার হ্যাঁও বলে না। তো আমি ভাবলাম যে অথয়ের পছন্দ হয়েছে, তো ওর আমি কিনে দিলাম। আর এই শুটা এটা রিথির অনেক পছন্দ হয়েছিল, কিন্তু ব্যাড লাক রিথির সাইজ ছিল না, তার জন্য হলো না। আর যে জুতাটা আমি অথয়ের জন্য কিনলাম ওইটা প্রায় 2500-র উপরে দাম ছিল, কিন্তু দামটা কোনো বিষয় না, পছন্দ হয়েছিল, ভালো লেগেছিল, এটাই হচ্ছে বড় কথা। তো ওটা আমি অথয়ের জন্য নিয়ে নিলাম। আর পাশে ছিল লারিভ, আড়ং, আর্টিসন, এগুলাতেও ঘুরলাম, কিন্তু রিথির জন্য সেরকম কোনো ভালো শু আমি পেলাম না। তারপর ওইখান থেকে আমি চলে আসলাম মিরপুর শপিং সেন্টারে। রিথি যেহেতু জুতা সে পছন্দ করেছে কান্ট্রি বয়সে, ওই রকমই জুতা খুঁজছিল। তো খুঁজতে খুঁজতে এই যে ফাইনালি সেম জুতাই আমরা এখানে পেয়ে গেলাম। তো রিথি তো অনেক হ্যাপি, তার পছন্দের জুতা পেয়ে গিয়েছে। আসলে একটা জিনিস প্রথমে যখন পছন্দ হয় ওই জিনিসটা থেকে আর আসলে মন সরতে চায় না। তো রিথি অনেক খোঁজার পরে তার পছন্দের জুতা পেয়ে গেল, সে এখন অনেক হ্যাপি। আর রিথি আসলে যেরকম ড্রেস আপ করে, ওর ড্রেস আপের সাথে এই ধরনের জুতাটাই বেশি মানায়। ওইটা রাফ ইউজ করার জন্য, মানে কোচিংয়ে আসা যাওয়া করার জন্য সে এই জুতাটা কিনলো। রিথি আর একটা জুতাও কিনেছিল, সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো ফাইনালি আমরা রিথির জন্য এই জুতাটাই নিয়ে নিলাম। তো ওইখান থেকে আমি আবার চলে আসলাম থ্রি পিসের দোকানে। আমার থ্রি পিস দরকার ছিল, তো আমি এসে থ্রি পিসগুলো দেখছিলাম। থ্রি পিসগুলো মোটামুটি ভালো ছিল, খুব একটা ভালো না, আমার তেমন একটা পছন্দ হচ্ছিল না। আর দামটাও একটু বেশি ছিল, যার কারণে আমার আর নেওয়া হয়নি। এই যে এই থ্রি পিসটা মোটামুটি পছন্দ হয়েছিল, বাট দাম বেশি ছিল, এই জন্য আমি আর নিই নাই। ওখান থেকে আমি চলে আসলাম ফুড ফিক্সের যে দোকানগুলো আছে সেইখানে। এইখানে রিথি মানে কিসের স্ট্রবেরি জুস পাওয়া যায় সেটা সে খাবে। তারপরে এটার মধ্যে কি বাবল দেয়া থাকে নাকি, সেটা কি কি যে খায় সেগুলোর নামও আমি ঠিক মতো জানি না। সে আবদার করে, আমি তাকে কিনে দিই, এই পর্যন্তই। তো ওইখান থেকে রিথির জন্য ওই যে জুস অর্ডার করা হলো। আর অথই সে কিছু খাবে না, আর আমি একটু চা খাবো। তো আমি চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আপনাদের জন্য। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো ভালো খাবার খাবেন। আল্লাহ হাফেজ।